12 ঘন্টা ডিস্টেন্স, 11:30 থেকে 12 ঘন্টা ডিস্টেন্স। এখন তুই যদি আরবের সাথে ঈদ করস, তাহলে আরব যে সময় সেহরি খাইছে তোর খাওয়া লাগবে, আরব যে সময় ইফতার খাইছে তোর খাওয়া লাগবে। এই সময় যদি কেউ ইফতার খায়, জুতার বাড়ি ছাড়া কোনো উপায় নাই। আহা, কত বড় ফিতনা! এই জন্য নবীজি বলছে কিয়ামতের আগে বৃষ্টির মতো ফিতনা বের হবে। দেখবেন ফতোয়ার কোনো শেষ নাই, নতুন নতুন ফতোয়া দিব। এদের দাড়ি দেখলে তোমার শরম লাগবে, ওরে দাড়ি রে। আমার নবীজি বলছে আমানের শয়তান, এদের চরিত্র তোমার কাছে ফেল, কারণ তুমি যে আমার সাহাবী, তোমার আমলের চাইতে তাদের আমল বেশি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঘুমাইলে জিহ্বায় জিকির করত, ঘুমাইলে জিহ্বায় জিকির করত। আচ্ছা বলেন তো, কেউ ঘুমাইলে জিহ্বায় জিকির করে না? এত আল্লাহর প্রেমিক, কিন্তু এত বড় বেঈমান, এত বড় অসভ্য। যদি ওমরকে জবাই করে দিছে, নবীর সাহাবীদেরকে জবাই করে দিয়েছে, হযরত আলীকে নামাজের মধ্যে জবাই করে দিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে মুলজাম, এই গোষ্ঠীটা বড় ভয়ঙ্কর, এটা রন্ধে রন্ধে চড়াবে। এই জন্য আমার নবী দোয়া করছে, আল্লাহুম্মা ইয়ামানিনা, আল্লাহুম্মা শামিনা। সাহাবায়ে কেরামকে নবী হে একটু দোয়া করেন নাসদের জন্য। নবী কোন এখান থেকে শয়তানের শিং বের হবে, এটা পৃথিবী বিস্তৃত হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে খালি ফিতনা শুরু করবে। এই জন্য 123 ফরজের ভিতরে 4 কুরসি 4 মাযহাব, কিন্তু তারা মাযহাব মানে না, মাযহাব অনুসরণ করে না। একটা দল তারা শুধু থাকবে, এটা হচ্ছে জাহান্নামের একটা চিহ্নিত থাকবে। এদের চেহারার মধ্যে দাগ থাকবে, লম্বা দাড়ি থাকবে, দেখতে ফেরেশতার মতো, কিন্তু আচরণ থাকবে শয়তানের মতো। বলে হুজুর এটা কিভাবে বললেন? আমি আপনাদের কি বলি, ইরানের সাথে যখন যুদ্ধ লাগলো ইসরায়েলের, এই যে কোলাঙ্গারা, তারা কিন্তু ইসরায়েলের পক্ষ নিছে। কথা বলেন না কেন? আমার নবী কই এটা মালহামার যুদ্ধ হবে, ইরান থেকে কালো পোশাক একটা দল বের হবে, ইসলামের পতাকা এদের হাতে থাকবে। ওরা একটা কোরাসান সারা পৃথিবী তারা জয় করবে। দেখতে তারা কম হবে, এদের মানচিত্রে কম হবে, কিন্তু গোটা বিশ্ব তাদের সাথে লড়বে না। আমি এদের ব্রেনের মধ্যে হিকমত দিয়া দিছি। আজকে দেখেন তারা একটা মাত্র রাস্তা হরমুজ প্রণালী বন্ধ করে আমেরিকার মতো শক্তিশালী একটা লায়ন, কথা ঠিক কিনা? এই সারা পৃথিবীতে সে 147 থেকে 48টা রাষ্ট্রকে আমেরিকা খান খান করে দিয়েছে। আজকে ছোট্ট একটা ইরান। এই জন্য আমার নবী কয়, শোনো, ইমানি বলে হও বলিয়ান, আকাশে উড়িবে বিজয়ের নিশান। বাতিলের মুখাপেক্ষী হয়ে না, ইমানি জজবা নিয়ে আগিয়ে যা, সব তোমার কমপ্লিট হয়ে যাবে। আমার ভাইরা, গড়ির কাটা দৌড়ায় সময় পেরিয়ে যায়, 1:30টার কাটাকাটি আমাদের আবার জুমাতুল বিদা পড়তে হবে। ও আজ তো একটা জিনিস, আমার খাচ্ছত খুব খারাপ, আলোচনা শুরু করলে গড়ির দিকে চাই না, দৌড়াইয়ার সময় চলে যায়। আমার নবী কয়, জিবরাইল রে, এ আজরাইল, মাটিগুলির মধ্যে বৃষ্টি দাও। এটা দিয়ে টাকচার আল্লাহ বানাইছে, চেহারাটা বানাইছে আদমের বনি আদম। এবার কয়, আজরাইল রে, এটা দুনিয়ায় রাখা যাবে না, টান দিয়ে জান্নাতে নিয়ে আসো। আমাদেরকে বানাইছে দুনিয়াতে, লইয়া গেছে জান্নাতে। জোরে কম সুবহানাল্লাহ। এই বডি আল্লাহ দুনিয়াতে বানাইছে, জান্নাতে নিয়ে গেছে, নিয়ে আবার এটার মধ্যে বৃষ্টি দিছে 120 দিন। বৃষ্টি দেওয়ার পরে আল্লাহ কয়, জিবরাইল এই সুন্দর বডিটা বানাইলাম, রুহু দেওয়া লাগবে না? বলে হ্যাঁ দেওয়া লাগবে। আর প্রথম তারা নিষেধ করেছিল, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ কয়, সিদ্ধান্ত আমার, আমি যা বুঝি তোমরা বুঝো না, আমি যা জানি তোমরা জানো না, সিদ্ধান্ত আমি রবের, আমি বানাবো। আল্লাহ পাক বানানো আদম জাতিকে, এবার জান্নাতের মধ্যে রুহুটা দিবে। জালাওয়ানুর মুহাম্মদ থেকে রুহু নিয়ে আসছে, যেই মাত্র দেয় বের হয়ে যায়, যেই মাত্র দেয় বের হয়ে যায়। ডাক দিয়া কয়, রুহু রে কি হয়ে গেল? রুহুকে আল্লাহ, অন্ধকার লাগে, বড় খারাপ লাগে, ভালো লাগে না, আমার অন্ধকারে থাকতে ভালো লাগে না। আল্লাহ কয়, জিবরাইল রে অন্ধকারে থাকতে পারবে না, জালাওয়ানুর মুহাম্মদি, আমার নূর মুবারক, আমার বন্ধুর নিয়ে আসো। এটা আইনা যখন কপালের মধ্যে ঘষা দিছে, সুবহানাল্লাহ। আমরা যে জমিনের সেজদা দেই, কি দিয়া দেই? আহা, এই কপালে নূরে মুহাম্মদের ছোঁয়া, সুবহানাল্লাহ। এই কপাল সবচেয়ে বড় দামি। এই কপাল দিয়ে আমরা আল্লাহকে সেজদা দিই, এই কপালে আল্লাহ ঘষা দিছে। এবার রুহু দিছে, হ্যাঁ রুহু কয়, হ্যাঁ এখন ঠিক আছে। বলে কারণ কি?
রূহকে আল্লাহ এখন দেখি এই অন্ধকার নাই, নুরানি হয়ে গেছে। আল্লাহকে শোনো, আমার বন্ধুর নূর স্পর্শ করার কারণে নূরের সাথে নূরের সম্পর্ক হয়ে গেছে। রূহ একটা নূর, দেহের ভিতরে আরেকটা নূর। এই দুইটা নূরের স্পর্শে দেহটা চলতেছে, দেহটা লড়তেছে। এই নূর যেদিন বের হয়ে যাবে দেহটা অচল হয়ে যাবে। এই নূর হচ্ছে আল্লাহর একটা আদেশ, এটার নাম হচ্ছে রূহ। সুবহানাল্লাহ। এই রূহুর খাদ্য হচ্ছে কি শোনেন, শেষ কথা বলি, সময় অনেক চলে গেছে। আল্লাহ পাক বলেন একটা গাড়ি বানাইলেন, গাড়ির খাদ্য হচ্ছে ডিজেল, অকটেন, পেট্রোল। এই জন্য ডিজেলের জন্ম হচ্ছে মাটির নিচে, মাটির নিচ থেকে ডিজেল উঠায়, মাটির নিচ থেকে অকটেন উঠায়, মাটির নিচ থেকে পেট্রোল উঠায়। এই জন্য গাড়ি চালাইতে গেলে এগুলি মাটির নিচের পদার্থ। মাটির উপরে টাঙ্কি বানাইয়া যত্ন করে রাখে, এটা নষ্ট হয়ে যাব। আল্লাহকে শোনো, তোমার দেহের মধ্যে আমি একটা ইঞ্জিল দিয়া দিছি, এটার নাম রূহ। হে জগতের মানুষেরা, তোমার গাড়ির ভিতরে আপেল দিলে চলবে না, আঙ্গুর দিলে চলবে না। এটার ভিতরে যদি ভালো ভালো খাবার আমরা ইফতারে খাই, এগুলি বানাইলে গাড়ি খাবে না, চলবে না। গাড়িরে প্রশ্ন করেন, আমরা তো খাই, তুই খাস না কে? গাড়ি কইব না, আপনার ব্রেন নাই, কারণ আমাদের জন্ম যেখানে, আমাদের খাদ্য সেখানে। আমাদের জন্ম মাটির নিচে, এই জন্য আমাদের খাদ্য আল্লাহ মাটির নিচ থেকে, বিজ্ঞানীদের ব্রেন দিয়েছে, এখান থেকে দিয়েছে। কিন্তু আল্লাহ, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ কয় বান্দা, তোর ভিতরে যে রূহটা দিছি, এটা আমার জাতে পাক থেকে আমি পাঠাইয়া দিছি। যেরকম সুবহানাল্লাহ, রূহটা উপর থেকে পাঠাইয়া দিছি। এই রূহ যদি ভালো রাখতে চাস, অবশ্যই নামাজ পড়া লাগবে। রূহটা যদি ভালো রাখতে চাস, জিকির করা লাগবে। রূহুর জিকির হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে জিকির যত বেশি করবেন, হার্ট ভালো থাকবে, বডি ভালো থাকবে, শরীর ভালো থাকবে। কারণ কি বলে, আল্লাহ কয় যেটার জন্ম যেখানে, এটা তো উপর থেকে আসছে, উপর দিকে যাবে। রূহটা ইন্তেকালের পরে উপর দিকে যায়, আর বডিটা মাটির নিচে দাফন হয়ে যায়। এই যে রূহুর খাদ্য আল্লাহর জাতের জিকির। আজকে জুমাতুল বিদা, রূহুর খাদ্যকে আমরা দিতে পেরেছি। এই রূহ তো আমাদের পক্ষে দাঁড়াবে না, কারণ আমরা দিনের বেলা দরজা বন্ধ করে খেয়েছি, আমরা ঠিক মতে হক আদায় করি না। এই রূহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, দেহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। রমজান তো আছে, রমজান বলবে রাত, যখন আপনি হাসরের মাঠে কইবেন আল্লাহ একবারে সব রাখছি। ওই যে কইছিল, কয় এক হুজুর এক জায়গায় গেছে, আপনারা রমজান আইতেছে তো আপনারা ভালো করে আদায় করেন। হুজুর ঠিক আছে, রমজান কি বোঝে না। হ্যাঁ, পাহাড়ি এলাকা তো, তারা হুজুর চলে গেছে, দেখে পাহাড় থেকে একটা মহিষ নামছে। ওরা মনে করছে এটি রমজান। মহিষের পাশে মহিষের বাচ্চা, ওরা মানুষ তো টেকনিক করে ধরছে, জবাই করছে, বাচ্চা সহ জবাই করছে, জবাই করে বাচ্চা ছিঁড়া খাইছে। হুজুর যখন আইসে রোজার পরে জিগায়, কি তোমরা কি সব ঠিকঠাক মতো করছিলা? বলে হুজুর সব ঠিকঠাক করছি, শুধু খালি রমজান না, এর বাচ্চা সহ খাইছে। একদল মানুষ আছে আসরের মাঠে বলবে আল্লাহ আমরা এই করছি, আল্লাহ দেখি একটু, যেমন কয় না যে তুই চুরি করছ, কয় না করি নাই। ম্যানেজার রেখে দিয়ে একটু সিসিটা টান দেনছে, সিসি টান দিচ্ছে, দেখছি এটা কেন, আমি তো কদিরে করছ, কয় স্যার মাথা ঠিক ছিল না। আল্লাহ পাক বলবে দেখি একটু সিসিটা চারু রে ফেরেশতা, তার আমল নামাটা। ওই 29 রমজান শুক্রবার সে কি করছে একটু দেখি। দেখে মার্কেটে ঘোরাঘুরি করে, আল্লাহকে কি ব্যাপার, কই শাড়ি কিনছিলাম। আল্লাহকে নামাজ পড়লি না, কেউ আল্লাহ মার্কেট করছিলাম। আল্লাহ কি এটা বুঝবো? এই জন্য আল্লাহ কয় ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই সবগুলি ছেড়ে দিয়া আযান হওয়ার পরে যে ব্যক্তি নিজের নফস কন্ট্রোল করে, দেহটা কন্ট্রোল করে মসজিদে দৌড় দেয়, কেবল তারা ইমানদার। যে ব্যক্তি হারাম পাওয়ার পরেও খায় না, কন্ট্রোল করে কয় না পানি দিয়ে রোজা রাখবো, হারাম খাবো না। আল্লাহ কই এই মানুষগুলার জন্য রমজান পাঠাইলাম। এই রমজান যেদিন চলে যাবে, সূর্য অস্তমিত হওয়ার আগে রমজান আপনাকে সালাম দিবে, গুড বাই, আমি চলে যাচ্ছি, তুমি আসো, আমি তোমার বাড়িটা মেরামত করতেছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার বাড়ি কোথায়?
রমজান বলে দিচ্ছে, ভাই তুমি তো দুনিয়ার প্যাসেঞ্জার না, তোমার প্যাসেঞ্জার হলো জান্নাতের। তুমি যে জান্নাতে থাকবে, আমি ওই জান্নাতের বাড়ি মেরামত করতে চলে গেলাম, তুমি আইসো, তুমি আইসা দেখবা তোমার সব ঠিকঠাক আছে। হাজিরিনে কেরাম, এটাই তো জুমাতুল বিদা। আমরা আজকে আলবিদা আলবিদা, আমি 10 মিনিট অতিরিক্ত করছি, কথা চলে আসছে। হাজিরিনে কেরাম, প্রত্যেকটা জমায় আপনারা চেষ্টা করবেন একটু আগে চলে আসা। আজান হওয়ার সাথে সাথে যারা বাড়ি করে থাকেন একটু পরিপাটি হয়ে একটু সুন্দর করে চলে আসবেন, তাহলে একটু কথা বলতে ভালো লাগে। মানুষ যত বেশি হয় কথা বলতে ভালো লাগে। আমরা যেখানে ওয়াজ করি 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ মানুষ আমাদের মঞ্চে থাকে, বিশাল প্রোগ্রামে কথা বলি, কথা বলতে ভালো লাগে। মানুষ যখন রেসপন্স করে কথা বের হয়। আমি তো এসে 5-7 জন নিয়ে শুরু করি, নিজের কাছে ভালো লাগে না। এই জন্য, কারণ সব সময় তো বড় বড় মসজিদে জমা দিয়ে অভ্যাস। ঘটনা চক্রে আল্লাহ পাক আপনাদের সাথে মনটা মিলে গেছে, আপনাদের মসজিদে মোটামুটি 6-7 মাস ধরে আসছি, কথা বলতেছি। এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। যে কয়দিন আল্লাহ পাক রিজিক রাখছে, আল্লাহ পাকের হুকুম, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। আগামীকাল মহা ঈদুল ফিতরের মহাজামাত, যেখানে আপনারা পড়েন, আনন্দের সাথে হিংসা বিদ্বেষ সব ছেড়ে দিয়া এই মাঠে আমরা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত যেন করতে পারি। রব যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। এই রমজান যেন জীবনের শেষ রমজান যদি হয়ে যায়, আমাদের গুনাহগুলি যেন জ্বালিয়ে দেয়। আমরা যেন আজিজি ইনকিসার হয়ে আল্লাহর রাহে হাত তুলে মোনাজাতে চোখের পানি ছেড়ে কাঁদতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাতটা পড়েন।